কার্লো আনচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিলের আগামী কোচ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এল ক্লাসিকোর পরেই তিনি রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আপনাদের কি মনে হয়, শুধু কি কোচ পরিবর্তন করে কি ব্রাজিলের সবকিছু ঠিক হয়ে যাবে এটা আপনি ভাবতেছেন? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন। কার্লো আনচেলত্তি একজন গ্রেট কোচ, এটা সবাই জানে। কেননা তিনি 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি দেশের হয়ে ভিন্ন ভিন্ন লিগ, এছাড়াও আরো অনেক টাইটেল তিনি তার ক্যারিয়ারে জিতেছেন। কিন্তু ব্রাজিলের সমস্যা কিন্তু শুধু কোচেই নয়, ব্রাজিলের আরো অনেক সমস্যা আছে। যেমন এই বেশি দিন না, আমরা 2018 সালের কথাই যদি আপনি বলি, 2018 সালের বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিলের যে স্কোয়াডটি ছিল, সেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে ডিফেন্সে মার্কিউনোস, থিয়াগো সিলভা এদের মতো মানে বরাবর স্টার প্লেয়ারই বলা যায় যে স্টার প্লেয়ার ছিল ডিফেন্সে। এছাড়াও তাদের যে ফুল ব্যাক ছিল, বিশেষ করে যেমন রাইট ব্যাক আর লেফট ব্যাক, রাইট ব্যাকে ছিল ডানি আলভেস এবং লেফট ব্যাকে ছিল মার্সেলো। এরা কিন্তু দুজনেই কিন্তু তাদের ক্লাবের লেজেন্ড, এবং একজন রিয়াল মাদ্রিদের হয়ে এবং একজন বার্সেলোনার হয়ে ক্লাব মাতিয়েছে। কিন্তু এরপরও এরা কিন্তু ন্যাশনাল টিমে একটি কোপা আমেরিকা ছাড়া অন্য কোনো ভালো কিছু অর্জন করতে পারেনি। আচ্ছা, তারপর আসি আমরা মিডফিল্ডে। আপনারা যদি দেখেন যে ব্রাজিল কিন্তু সব সময়ই মিডফিল্ডে কোনো না কোনো একজন স্টার অবশ্যই থাকতো। যেমন এক সময় কাকা ছিলেন, তারপর ফের্নান্দিনো ছিলেন, কুতিনো ছিলেন, পালিনো ছিলেন, এরকম অনেক ধরনের বড় বড় সুপারস্টাররা ব্রাজিলের মিডফিল্ডার হয়ে খেলে গিয়েছে। আর ফরওয়ার্ডের কথা এটা নাই বলি, কেননা ব্রাজিলের ফরওয়ার্ড লাইন সবসময় শক্তিশালী ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমরা যদি এখনকার দলটাকে দেখি যে বর্তমান দলের কি অবস্থা, বর্তমান দলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে ডিফেন্সের অবস্থা একদমই নাজেহাল। যেমন আপনি দেখুন যে ব্রাজিলের মতো একটা টিমের রাইট ব্যাক, লেফট ব্যাক, অর্থাৎ যে ফুল ব্যাক, এই ফুল ব্যাকে খেলে, রাইট ব্যাকে সম্ভবত খেলে হচ্ছে আরানা, যিনি ব্রাজিলিয়ান লিগে খেলে, এবং লেফট ব্যাকে ফ্রেঞ্চ লিগের কোনো একটা প্লেয়ার খেলে আমি যতটুকু জানি। তো দেখেন এরা কিন্তু খুব যে ভালো প্লেয়ার তা কিন্তু না, এরা এভারেজ মানের প্লেয়ার। আর ডিফেন্সে এডার মিলিতাও আর মার্কিউনোস আছে, কিন্তু এডার মিলিতাও বেশিরভাগ সময়ই ইনজুরিতেই থাকে। আর মিডফিল্ডে যদি আসি তাহলে মিডফিল্ডে আমরা দেখতে পারি যে আহ পাকুয়েতা, তারপরে কুনহা, তারপরে আন্দ্রে, তারপর পিরেরা, এরকম জোলেন্টন, তারপর ব্রুনো গুইমারেস, এরকম আরো দুই একজন প্লেয়ার আছে, কিন্তু কেউই কিন্তু ওই রকম ভাবে নিয়মিত না। অর্থাৎ ব্রাজিলের যখন যাকে মন চাচ্ছে তাকে দিয়ে মিডফিল্ডে খেলাচ্ছে। কিন্তু এই মিডফিল্ড দিয়ে তো বড় কোনো টুর্নামেন্ট আমার মনে হয় না জেতা সম্ভব। আর একটি শিরোপা জিততে হলে অবশ্যই মিডফিল্ড এবং ডিফেন্সকে সবসময় প্রাধান্য দিতে হবে। আর ব্রাজিলের বর্তমান ফরওয়ার্ড লাইন নিয়ে যদি আমরা আসি, বর্তমান ফরওয়ার্ড লাইনেও অনেক বড় বড় স্টার প্লেয়ার আছে, যেমন রাফিনা আছে, পেনি আছে, রদ্রিগো আছে, এনরিক আছে। কিন্তু কেন জানি মনে হয় এরা ক্লাবে তার যতটুকু দিয়ে খেলে, ন্যাশনালে কেন যেন তারা পারে না। মানে ন্যাশনালে যদি তারা ক্লাবে যে খেলা খেলে, তারা যদি ন্যাশনালে তার 50%ও দিত, তাহলে মনে হয় না ব্রাজিলের এই অবস্থা হতো। এখন দেখেন, কার্লো আনচেলত্তি কিন্তু অলরেডি ভিনি, রদ্রিগো, এনরিক এদেরকে কোচ করিয়েছে। তো এই দিক থেকে হয়তো একটু সহজ হবে তার জন্য ফরওয়ার্ড লাইন নিয়ে। কিন্তু কার্লো আনচেলত্তিকে মেইন কাজ করতে হবে মিডফিল্ড এবং ডিফেন্স নিয়ে। কেননা তিনি যদি একটি মানে এমন একটি মিডফিল্ড তাকে তৈরি করতে হবে যেখানে তিনি নিয়মিত কাউকে খেলাবেন, এবং ডিফেন্সেও তাই করতে হবে, এবং ভালো রাইট ব্যাক, লেফট ব্যাক ব্রাজিলের খুঁজতে হবে। আর একটা জিনিস আপনারা কল্পনা করে দেখেন যে ব্রাজিলের মতো দল, যে ব্রাজিলকে আমরা ফুটবলার তৈরির কারখানা হিসাবে চিনি, সেই দলের ডিফেন্সের এবং মিডফিল্ডের যদি এই অবস্থা হয়, তাহলে আমার মনে হয় তারা খুব একটা উন্নতি করতে পারবে না, তাদের অবনতি হবে। তবে আশা করি কার্লো আনচেলত্তি তার ম্যানেজমেন্টের যে একটা সুনাম আছে সেটি দিয়ে তিনি এগুলো ম্যানেজ করবে, এবং আমার মনে হয় কার্লো আনচেলত্তি আরো দুই একজন প্লেয়ারকে নতুন ব্রাজিল স্কোয়াডে ডাক দিতে পারে এবং তাদেরকে নিয়মিত খেলার সুযোগও করে দিতে পারে। তো আশা করি কার্লো আনচেলত্তি ব্রাজিলে ভালোই করবে, এবং তিনি ব্রাজিলের হয়ে কোনো বড় কোনো মেজর টুর্নামেন্ট অথবা বা কোপা আমেরিকা হোক বা ওয়ার্ল্ড কাপ হোক কিছু একটা জিতবেন। কেননা আপনি যদি দেখেন কার্লো আনচেলত্তি কিন্তু তার ক্যারিয়ারে প্রায় সব ট্রফি অ্যাজ এ ম্যানেজার হিসেবে প্রায় জিতেই ফেলেছে। এখন তার শুধু দরকার ন্যাশনালে কিছু ট্রফি জেতা। ন্যাশনালে যদি তিনি একটি ওয়ার্ল্ড কাপ জিততে পারেন তাহলে তিনি গ্রেটেস্ট কোচ অফ অল টাইম হতে তার আর কোনো বাধা থাকবে না। তো আশা করি ব্রাজিলের হয়ে তিনি ভালো করবেন, এই আশা করি ভিডিওটি শেষ করতেছি। এটা আমার ফার্স্ট ভিডিও। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ফুটবল রিলেটেড ভিডিও পেতে গোল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।